যে যারা আমাদের দর্শক সবাই তো এই অনুষ্ঠানগুলো নিজের নিজের পার্সপেক্টিভ থেকে দেখেন 100বার। সুতরাং সেই প্রত্যেকটি দর্শক কি ভাবছেন তার দায়িত্ব তো আমরা এখান থেকে নিতে পারি না। সুতরাং আমরা এমন কোনো কথাই বোধহয় বলা উচিত না। উনি এটা নিশ্চয়ই বলতে পারেন যে আমরা দেবেশ চট্টোপাধ্যায়ের মতন শিল্পী বা এরকম অনেকে, জয়রাজের মতন পরিচালক, এরকম অনেককেই আমরা পুষবো কেন, ঠিক আছে, কিন্তু এখানে আমরা বা দেশ, সেখানে তাদের যে সাংস্কৃতিক দপ্তর বা মন্ত্রক, সেখানে কেন এই একটা টিম থাকবে না বিভিন্ন প্রদেশের মধ্যে, যে প্রদেশে যে সাংস্কৃতিক যে কাজ হয় সেই কাজে কেন এমন একটা নির্দিষ্ট টিম থাকবে না যারা ঠিক করবেন যে আমাদের এই মুহূর্তে আমাদের সংস্কৃতি নিয়ে আমরা কিভাবে কাজ করব বা কিভাবে করব না। এমনও ছোট ছোট কিছু আমি দেখেছি, মানে কাজ বা নাটক বা আরো অনেক ধরনের জিনিস যেখানে সরাসরি কেন্দ্রের পাশ হয়ে যাওয়া কোনো বিল বা কোনো প্রকল্প বা কোনো আইন, সেগুলোকে তার বিরোধিতা করে ছোট ছোট এমন কিছু ন্যারেটিভ বা নাটক বা জিনিস তৈরি করা হচ্ছে যেগুলো খুব সহজে মানুষকে ভুল বোঝানোর জন্য যথেষ্ট। অথচ এরা কিন্তু কোনো রাজনৈতিক, মানে সকল রাজনৈতিক কোনো জার্সি পরে নেই, তারা এই জিনিসগুলো করে আসছে কালচারাল সাংস্কৃতিক জার্সি গায়ে পরে তারা এমন ভয়ঙ্কর একখানা দেশ বিরোধী রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করছেন দিনের পর দিন। একদম একদম, কিন্তু সেটা বন্ধ করে দেব এটা সলিউশন হতে পারে না। পারে কি? মানে ধরুন একটা দেশের সংস্কৃতি তাকে বাঁচিয়ে রাখার দায় সেই দেশের, সেটা আপনি যদি মানে দিনে বছরের পর বছর পেরিয়ে যান, পাল বংশ, সেন বংশ, সেই সময় থেকে আপনি যদি দেখেন তাহলে সেই দেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখেন রাজা। আমরা এখন সেটাকে দেশ বলবো, বা দেশের যে সরকার দেশকে পরিচালনা করেন তাদের দায়িত্ব। উনি যেমন দেবেশ চট্টোপাধ্যায়ের কথা বললেন, আমি যেমন জয়রাজের কথা বললাম, তেমনি অনেক প্রান্তিক শিল্পী আছেন, অনেক প্রান্তিক শিল্পী আছেন যাদের ওই সামান্যটুকু ঠিক ঠিক মানে যেটুকুনি সুবিধে বা সাহায্য পান সেইটা দিয়ে তারা সাংস্কৃতিক, মানে আমি ডাক্তার হতে পারি, আমি ইঞ্জিনিয়ার হতে পারি, আমি শিল্পী হতে পারি না, সে অধিকার আমার নেই? আছে তো 100 না। আপনার উত্তরের আমার দরকার নেই, আপনি আপনার মত বলেছেন, আমি আমার মত বলবো। তেমনি যারা যে প্রান্তিক অঞ্চলের যে মানুষটা যে নিজেকে শিল্পী হয়েই কাজ করব, শিল্পী হয়েই বেঁচে থাকবো এমনটা ভাবেন, তাকে বাঁচিয়ে রাখার দায় কি আমাদের সরকারের নেই? 100 বার আছে। আমি এই প্রসঙ্গে আমি অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে জয়া আহসান ভালো শিল্পী, খুব ভালো শিল্পী, তিনি কাজ করছেন এই পশ্চিমবঙ্গের মাটিতে, তিনি একজন কৃতি শিল্পী, মান পাচ্ছেন, সম্মান পাচ্ছেন, অর্থ পাচ্ছেন, এখানকার পরিচালকরা তাকে মাথায় করে রেখেছেন। এবং গত বছর 9ই আগস্ট থেকে বাংলাদেশে ঘটে যাওয়া যে ঘটনা, হিন্দুদের উপর যে মর্মান্তিক অত্যাচার, জয়া আহসানের একবারও মনে হয়েছে এই নিয়ে প্রতিবাদ করা প্রয়োজন? যে মাটিতে, যে পশ্চিমবঙ্গের মাটিতে উনি মান, সম্মান, অর্থ, খ্যাতি পাচ্ছেন, সেই মাটির সেই হিন্দু বাঙালি বাংলাদেশে তাদেরকে ধরে ধরে যেভাবে মহিলাদের উপর অত্যাচার ঘটেছে, জয়া আহসানের মুখ থেকে সর্বরিত আমি জাস্ট একটা কথা বলি, আমি বহুবার এগুলো নিয়ে সরব হয়েছি বলে আমি জাস্ট একটা কথা বলি। আমি শুনে নিন, যদি মানলাম যে জয়া আহসান তিনিও হিন্দু বিরোধী, বা তিনি মেনে নিলাম তিনিও হয়তো তার দেশে যেটা চলছে সেটাকে সমর্থন করছেন, তিনিও শেখ হাসিনা বিরোধী, আমি ধরে নিলাম, আমার বক্তব্য যে দেশে তুমি এসে থাকছো ভাই, যে দেশে কাজ করছো, ব্যবসা করছো, যে দেশে শিল্পের দাম পাচ্ছে এবং যে দেশের মানুষ টিকিট কেটে তোমার সিনেমা দেখছে, সেই দেশের পতাকার অবমাননা হচ্ছে, ভারত বিরোধী স্লোগান উঠছে, জয়া আহসান একবারও প্রতিবাদ করেননি এবং সমালোচনা করেননি, নিন্দা করেননি যে ভারত নিয়ে কেন কথা হচ্ছে, সেখানে ভারতের পতাকার কেন অবমাননা করা হচ্ছে এবং ভারত বিরোধী কেন সেখানে স্লোগান উঠছে। স্বর্ণালী, আমি তার সঙ্গে সঙ্গে এটাও বলবো, সেই সমস্ত পরিচালককে বলবো যে তাদের কাজ কি শুধু একটা সিনেমা বানানো, তাদের কাজ কি একই সঙ্গে যে মানুষের যে সেন্টিমেন্ট তার মূল্য দেওয়া নয়? তাহলে তারা কেন সেটা নিয়ে আরেকবারও ভাবছেন না যে কোথাও গিয়ে আমাদের শিল্পীদের, আমি যদি ব্যারিয়ারটা ভেঙেই দিলাম, এপার ওপার করে দিলাম, তাহলেও কোথাও গিয়ে মানুষের বুকে কোথাও লাগছে, এটা পরিচালকরাও ভাবছেন না। দেখুন, কিছুদিন আগে দেখলাম কৌশিক সেনের ছেলে সন্তান তুল্য, তাকে শাসন করার অধিকার তাই আমাদের আছে, সে বলল এই বেঙ্গল ফাইলসের ডিরেক্টরকে নিয়ে বললেন বিবেকহীন মূর্খ মন্ত্রী। এখন কথা হচ্ছে ওই বাচ্চাটা ও না নিজের ঠাকুমার কাছে না নিজের বাবা মার কাছে জানতে পারলো বেঙ্গল ফাইলসটা আসলে কি, কেন বেঙ্গল ফাইলস তৈরি হলো, কেন বেঙ্গল ফাইলস এতদিন তৈরি হয়নি, যেখানে হীরক রাজার দেশে তৈরি করা গেছিল সেখানে কেন বেঙ্গল ফাইলস তৈরি হলো না, কেন হয়নি? হীরক রাজার দেশে তো তৈরি হয়েছিল। তাহলে সেই সময়ের যারা কৃতি পরিচালক,
যারা সমাজকে দর্পণ হিসেবে দেখবার জন্য সিনেমা বা থিয়েটারকে বেছে নিয়েছিলেন, তারা কেন বেঙ্গল ফাইলস তৈরি করলেন না? সর্বরিদি কি গ্যারান্টি আছে যে এই ছানাপোনারা যারা অর্ধশিক্ষিত মূর্খ অপগণ্ড তারা গিয়ে এক সেকেন্ড তারা গিয়ে মুম্বাইতে গিয়ে এই বিবেক অগ্নিহোত্রী একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য ঘন্টা পর ঘন্টা বসে থাকবেন না? এবং আমি তো দেখেছি, আমি তো নাম করে বলছি, স্বস্তিকা মুখার্জিকে তো দেখলাম এখানে বসে এত আন্দোলন করে তিনি একের পর এক মানে কাজের জন্য বসে আছেন মাটিতে কামড়ে। আমি আপনাকে একথা বলছি, আমি তো বলছি এই বিদ্বেষটা চলছে বাবা বল থেকে এখনো পর্যন্ত বিদ্বেষের কথা চলছে। ফেসবুক পোস্ট, এক সেকেন্ড দিদি, একটু 1 মিনিট ইন্টারাপ্ট করছি। এটা হচ্ছে রিদ্ধি সেনের ফেসবুক পোস্ট, আপনারা দেখুন নিজেরা, আমি দেখাচ্ছি। এতে উমর খালিদ তার সম্পর্কেও অ্যাপ্রিসিয়েট করেছে। কোন দিনে করেছে আপনি ভাবুন, কোন দিনে? না স্বাধীনতা দিবসের দিন। এন্ড এটা এখনো এক্সিস্ট করছে। না না আমি আসছি, আপনি ভাবুন, দেখুন তার কাছে আপনি কি আশা করেন? অনির্বাণকে নিয়ে কথা হচ্ছিল, অনির্বাণকে নিয়ে কথা, এখন ওর গান নিয়ে আমি কি বলবো? আগে ছিলাম শিল্পী, এখন ধরেছি গান। আগে ছিলাম শিল্পী, এখন ধরেছি গান। সনাতনীরা সব খারাপ, ভালো তালিবান। কি বলা যায় ওর গানকে নিয়ে? এটা কি কথা বলছে? আগে ছিলাম অভিনেতা, এখন ধরেছি গান। আগে ছিল, হ্যাঁ একদম সনাতনীদের সব খারাপ, ভালো তালিবান। কারণ দেখুন কি সুন্দরভাবে হুলিগানিজম, আরে স্বরূপ বিশ্বাসের হুলিগানিজমে শেষ হয়ে যাচ্ছে একটা ইন্ডাস্ট্রি। কথা নেই কেন? জানতে কেন কথা নেই? অনির্বাণের গানের লাইনে যেমন ঘোষেদের নিয়ে বলা গেছে, তেমন বিশ্বাস ব্রাদার্সকে নিয়ে বলা যায়নি কেন? অনির্বাণের মুখ থেকে বেরোয়। আসলে তা নয়, বিষয়টা কি, অনির্বাণ কি চেয়েছেন? কেন অনির্বাণ সনাতন ধর্ম নিয়ে কথা বলেছেন? তার কারণ ও জানে যে তৃণমূলের দরজাটা ওপেন হবে বিজেপির বিরোধিতা করলে। এটাই তো রাস্তা। ও যদি বিজেপির বিরোধিতা করে তবেই তো ওদিকে স্বরূপবাবু অরূপবাবু দরজাটা খুলে দেবেন যে বাবা হয়ে গেছে, এবার এসো, আবার তুমি আবার একটা সিনেমা বানাও, আবার একটা ইয়ে হোক, আবার ভালো ভালো সিনেমা টিনেমা তৈরি হোক। সুতরাং এটাই তো দরজা। দেখুন, আমার পরিষ্কার কথা যে আমার রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে আমাদের কৌশিক অধিকারী খুব সুন্দর একটা ইয়ে দিল যে 400-র মতন দল যারা গ্রান্ট পায়, এবং সেই গ্রান্ট পাওয়ার জায়গাতে আমরা যদি একটা ভিজিলেন্স রাখতে পারি, সেইটা খুব প্রয়োজন একদম। যে আর কিচ্ছু না, কারা করছেন, কিভাবে ব্যবহার হচ্ছে, কারা ব্যবহার করছেন, কারণ এটা খুব জরুরি। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বললাম, প্রান্তিক অঞ্চলের অনেক থিয়েটার দল সামান্যটুকু এই সহযোগিতার জন্য বেঁচে আছেন তারা। তাই মুখের উপর দরজা বন্ধ করে দেওয়াটা উদ্দেশ্য নয়।